ছাদ বাগানে মিষ্টি কুমড়ো, লাউ, চাল কুমড়ো এগুলো চাষ করাটা খুব একটা কঠিন কাজ না। আমরা ছোট ছোট জায়গাতে কিন্তু চাষ করে ফেলতে পারি। আমার প্রিয় দর্শকরা আমাকে অনেক কোশ্চেন করেছিল যে তাদের সমস্যা হচ্ছে, ফুল ফল আসছে না বা পাতা শুকিয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা। তো আজকে মেনলি আমি সমস্ত সমস্যার সমাধানমূলকই আজকে এই ভিডিওটা আমি দিব। মানে এই জাতীয় গাছগুলো আপনারা ছাদে কিভাবে করবেন, আমি একবারে চারা তৈরি থেকে শুরু করে এভরিথিং আপনাদেরকে বলবো। কিভাবে আমি পরিচর্যা নিই তা আপনার ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, তাহলে আপনাদের মানে উম, এই চাষগুলো করতে সুবিধা হবে। তো এখানে আমি বীজ নিয়ে নিয়েছি। আমি যে কোনো বীজ যখন আমি লাগাই তার আগে রোদে 10 থেকে 15 মিনিট রেখে দিই। তারপর ওভারনাইট এই বীজগুলো, কুমড়োর বীজগুলো ভিজিয়ে রেখেছি। এটা লাউ হতে পারে, চাল কুমড়ো হতে পারে, মিষ্টি কুমড়ো হতে পারে, যে কোনো বীজ আপনারা প্রথমে শুকিয়ে নেবেন, তারপরে ওভারনাইট রেখে দেবেন। তারপরে যখন ভিজে গেছে, ভিজে যাওয়ার পরে এবার আমি চারা তৈরি করতে দেবো। এখানে কাগজের যে কফি কাপ গুলো হয় সেগুলো আমি নিয়েছি। এখান থেকে চারা তোলাটা খুব ইজি হয়ে যায়। আর যে দিকটা কুমড়োর মুখ দিকটা থাকে সেই দিকটাই কিন্তু নিচের দিকে লাগিয়ে দিতে হয়। ওইখান থেকে অঙ্কুরায়ন শুরু হয়। তো এখানে কোকোপিট, বালি আর মাটির মিশ্রণ নিয়ে এই কাপগুলো রেডি করেছি, আর এখানে আমি চারা দিয়ে দিলাম সবগুলো। আর বেশ 7 থেকে 8 দিনের মধ্যে কিন্তু চারা বেরিয়ে যাবে আপনি যদি এই প্রসেসটা অ্যাপ্লাই করেন। অনেকে বলে চারা করতে দিয়ে হয় না, তো রোদে দেবেন প্রথমে, অবশ্যই উন্নত মানের বীজটা ব্যবহার করবেন। তো অঙ্কুরিত হতে শুরু করেছে, কয়েকদিন পর বড় হয়ে গেছে। এইগুলো আমি বিভিন্ন জায়গাতে লাগিয়ে দেবো সুবিধা মতো। কোনোটা বালতিতে লাগাবো, কোনোটা র্যাকেটে লাগাবো, টবে, বিভিন্ন জায়গায় আমি লাগিয়ে দিই। এই বালতিটা যেমন দুটো লাগিয়েছি, আপনারা সুবিধা বুঝে লাগাবেন। সাইজ হিসাবে কোথায় আপনি দুটো লাগাতে পারেন, কোথাও একটা, এরকম সাইজ হিসাবে লাগিয়ে দেবেন। আর এখানে আমি মাটি প্রস্তুতটাও দেখিয়ে দিচ্ছি। মাটিটা আমি গোবর সার, কম্পোস্ট সার, কিচেন কম্পোস্ট সার আর গার্ডেন সয়েল, এগুলো প্রায় সমান সমান অনুপাতে নিয়ে নিয়েছি, কারণ কুমড়ো গাছে কিন্তু প্রচুর খাবার লাগে। আর এর সাথে এক্সেস খাবার বলতে আমি আরেকটা দিলাম, সেটা হচ্ছে ডিমের খোলা কুচি। ডিম আপনারা ডিমের খোলক গুলো ফেলে দেবেন, এগুলো শুকিয়ে নিয়ে গুঁড়ো করে মাটিতে ব্যবহার করবেন। প্রচুর পরিমাণে সালফার পায় গাছ, আর গাছের গ্রোথ বৃদ্ধিতে সহায়তাও করে। আপনার শিংকুচি বা হাড়ের গুঁড়ো লাগবে না যদি আপনি ডিমের খোলাকুচি দিয়ে দিতে পারেন। আর এখানে সামান্য একটু ফুরাডান, মানে কাজ বিষের মতো, সেটা নিয়ে নিলাম। এটা আপনারা যে কোনো সার বীজের দোকানেই পেয়ে যাবেন। এটা দেওয়ার মেন কারণ হচ্ছে যে মাটিতে যাতে কোনো পোকামাকড় না থাকে। পোকামাকড় যেগুলো কেটে দেয় শেকড়গুলো, তো গাছগুলো মারা যায়। আর জৈব দিয়ে করলে অবশ্যই একটু বিষ মেনটেন করতে হয়, কারণ হচ্ছে জৈবতে অনেক সময় পোকামাকড় হয়, সেখান থেকে গাছ কাটার একটা ভয় থাকে। আর এক মুঠো মতো আমি নিম খোল দিয়ে দিলাম। এটা কিন্তু আমি একটা মানে 10 থেকে 15 লিটারের যে বালতিগুলো হয় তাতে লাগানোর জন্য যে পরিমাণ হয় সেটা আমি দিয়ে দিচ্ছি। আর ফাঙ্গিসাইড 1 চামচ মতো দিয়ে দিলাম। ফাঙ্গিসাইড যদি না থাকে আপনারা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিবেন। এবার মিক্সারটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে রেডি করে ফেলবো। এই মিক্সারে আমি গাছগুলো দেবো। এই মিক্সারটাতে মানে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। গাছটা যতদিন না ডালপালা ছাড়বে ততদিন মানে আর আপনাকে বাইরে থেকে কোনো রকম খাবার দিতে হবে না। তো গাছগুলো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বড় হচ্ছেন। আর গাছগুলো গ্রোথ বড় হচ্ছে। একটু যখন সাইজে বড় হবে তখন আপনার নিচে যে ডাল বা পাতা থাকে সেগুলো ছাঁটাই করে দিতে। গাছ যত স্লিম হবে তত কিন্তু ফল আসবে। আর এই যে ফল ধরার সময় আপনাকে দিতে হবে পটাশিয়াম জাতীয় খাবার। আর যখন আমি গাছটা যখন পাতা কাটলাম সেই মুহূর্তে আমি পাতলা খোল জল, ভেজানো জল দিয়েছি। আর সবজি পচানো জল, এটা অল্টারনেট করে। আর এই জাতীয় গাছগুলোতে যেহেতু খুব জল লাগে, তো খেয়াল রাখবেন, আমি কিন্তু গরমের সময় আমার এগুলো চাষ করেছিলাম, তো আমি এখানে দুবেলা করে কিন্তু জল দিতাম। আর অবশ্যই মাটির নিচে কোনো আগাছা রাখবেন না, কারণ এই লতা জাতীয় গাছে প্রচুর খাবার লাগে। যখনই আগাছা থাকবে তখন গাছগুলো ভালো মতো নিউট্রিশন পাবে না।
আর আপনাকে সময় মতো পেস্টিসাইড স্প্রে অবশ্যই করতে হবে 7 দিন পর পর। সেটা আপনি নিম তেলও স্প্রে করতে পারেন। আমি নিম তেল দুই হলুদ লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমি স্প্রে করি। আবার একটা কীটনাশক রাসায়নিক কীটনাশকও দিই। এইভাবে আমি অল্টারনেট করে কিন্তু জৈব রাসায়নিক মিলে কিন্তু আমি স্প্রে করতে থাকি। আর যখন গাছের গ্রোথ পিরিয়ড থাকবে তখন খোল জল দেবেন আর সবজি পচানো জল দেবেন। আর এটা আমার লাউ গাছ, লাউ গাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রোথ হয়েছে। এই যে নিচের পাতাগুলো কিন্তু কেটে ফেলতে হবে এখন। নিচের পাতাগুলো কেটে ফেলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ উপরে যত গাছ স্লিম থাকবে উপরে কিন্তু ফুল ফল বেশি হবে। তো এই নিচের পাতাগুলো আমি কেটে ফেলবো। আর উপরে যখন মাচাতে গাছটা আসবে তখন আপনারা কি করবেন, আমার অনেক ভিডিওতে দেখানো আছে, তবুও যারা আর কি মানে অনেক প্রবলেম যাদের থাকে হয়তো বুঝতে পারছেন না, তাদের জন্য আমি পুরোপুরি আবার ভিডিওটা দিয়েছি। উপরে যখন মাচাতে উঠে যাবে তখন ওই যে লতাটা যেতে লতিয়ে থাকে সেটা আপনারা মাচানে ওঠার পরে পরে কিন্তু কেটে দেবেন। ওই লতাটার ডগাটা জাস্ট কেটে দেবেন। এরকম করে কেটে দিলে দেখবেন মাচা আপনার ভরে যাবে আর খুব তাড়াতাড়ি ফুল আসবে। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন এই গাছগুলোতে ফল মানে পেকে যায় আর কি, পরিপক্ক হয়ে যায়, এটা তখন আমি একটু পাকতেই দিয়েছিলাম। আর গাছগুলো যখন ফলগুলো কুমড়োটা বেশ খাওয়ার মতো সাইজে হয়ে যাবে, অবশ্যই আপনার তাড়াতাড়ি পেড়ে ফেলবেন। কারণ হচ্ছে এই যদি আপনি রেখে দেন তাহলে অন্য ফুল ফল আসা কিন্তু বন্ধ হয়ে যাবে বা আসলেও ঝরে পড়ে যাবে। তো যখন আপনার ফল তুলে নেবেন তারপরে কিন্তু আপনাকে একটা চাপান সার দিতে হবে। চাপান সারটা আমরা এই কারণে দিই যাতে ফল যখন হয়ে যায় তারপরে নতুন গ্রোথ বৃদ্ধির জন্য আমরা গাছটাতে বুড়িয়ে না যায়, তার জন্য একটা চাপান সার প্রয়োগ করি। তো এই চাপান সারের মধ্যে আমি কি কি নিচ্ছি সেটাই আজকে বলবো। তো এই চাপান সারের মধ্যে এটা রয়েছে গোবর সার আর কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট সার আমি দুটো মিশিয়ে নিয়েছি। যখনই আমি গাছে কিন্তু ফল কাটি তখনই কিন্তু আমি খাবারগুলো প্রয়োগ করি। আর এর সাথে আমি আরো কিছু দিয়ে দেব, যার ফলে সারটা একবার পারফেক্ট হবে। এখানে 1 মুঠো নিমখোল দিয়ে দিলাম। এই যে পরিমাণটা আমি রেডি করছি এটা আমি কিন্তু 2টো বালতির জন্য রেডি করছি। 2টো বালতিতে আমার গাছ রয়েছে সেগুলোতে দেব। আর এখানে আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে চা পাতা সার। চা পাতা সারও সেটা আমি মুঠে করে 1 মুঠো দিয়ে দিলাম। আর এটা হচ্ছে হলুদের গুঁড়ো, এটা মোটামুটি 2 টিস্পুন মতো দিয়ে দিলাম, মানে আইডিয়া করে দিয়ে দিবেন, অসুবিধা নাই, এটা বেশি হলেও অসুবিধা নেই, কম হলেও অসুবিধা নেই। তো এই চা পাতা সারে কিন্তু গাছের গ্রোথ করে, খোলের মতোই আর কি, খোলের সাবস্টিটিউট হিসাবে বলতে পারেন। তো এই যে এখানে চা পাতা সার আমি দিয়ে দিচ্ছি মোটামুটি এটাও প্রায় 2 টিস্পুন মতো। একবারে ফ্রেশ চা পাতা আমি দিচ্ছি, আপনারা ইউজ করাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে চিনিটা একটু ধুয়ে দিবেন, একটু শুকিয়ে নেবেন। আর চা পাতা সারের ভিডিও আমার দেওয়া আছে কিভাবে চা পাতা সার বানাতে হয়। তো এটা দিয়ে দিলাম। ওইখানে আমার একটু ভুল হলো বলাটা, যে ওইটা নিম খোলটা আমি প্রায় 2 মুঠো দিয়েছি, মানে দুটো এর জন্য, বালতির জন্য। আর পরে চা পাতাটা আমি 2 টিস্পুন মতো দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ডিমের খোলা কুচি। আগেও বললাম ডিমের খোলা কুচিতে প্রচুর পরিমাণে সালফার ক্যালসিয়াম থাকে। এটা 1 চামচ দিয়ে দিলাম। আর 1 চামচ দিলাম পটাশ সার। এটা প্লেন লাল পটাশ, মানে গাছ যখন ফুল ফল আসবে পটাশটা খুবই দরকার, এই জন্য প্লেন লাল পটাশ আপনারা দিয়ে দিবেন। 1 চামচ দিলাম এপসম সল্ট। এপসম সল্ট তো ভীষণ দরকার, কারণ আপনার ফুল ফল যখন আসবে তখন এটা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে না ম্যাগনেসিয়াম সল্টটা দিলে পারে। এটা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন, নার্সারিতেও পেয়ে যাবেন। আর এরপরে আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে সালফার। সালফার হচ্ছে গাছের জন্য খুব দরকার। তো সালফারটা আমি আলাদা করে আবার দিলাম। ডিমের খোলাকুচি দিয়েছি, তারপরেও আমি দিয়ে দিচ্ছি, যেহেতু গাছগুলো ম্যাচিওর আর যাতে বুড়িয়ে না যায় তার জন্য আমি আবার সালফার যোগ করে দিলাম। এবার সব সারগুলো একসাথে মিশিয়ে ফেলবো। তো এই এই যে চাপান সারটা যখন আপনি গাছে দিয়ে দিবেন তখন কিছুদিন পরে দেখবেন যে গাছের গ্রোথ বৃদ্ধি হতে শুরু করেছে। এই চাপান সারটা কিন্তু দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ওই লতা জাতীয় গাছগুলোর ক্ষেত্রে। আর আমি ছাদ বাগান থেকে তো আমি এই গরমের সময় কুমড়ো লাউ লাগিয়েছিলাম, সেখান থেকে লাউও পেয়েছি প্রায় 15খানা মতো।
মানে দুখানা জায়গাতে লাউ লাগানো ছিল। এতে সালফার 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। আর আর যদি সালফার আপনাদের কাছে নাও থাকে তাহলে আপনারা ডিমের খোলা কুচিটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন, আর থাকলে দেওয়ার চেষ্টা করবেন। আর কুমড়োটা আমি মিষ্টি কুমড়ো প্রায় বড় বড় দুখানা, একটা টব থেকে মিষ্টি কুমড়ো বড় বড় দুখানা কালেক্ট করেছি। আর চাল কুমড়ো এটাও প্রায় 10 থেকে 12 খানা কালেক্ট করেছি। তাহলে এই যে গরমের সিজনে এতগুলো আমি কালেক্ট করেছি, একটা বাড়ির জন্য যথেষ্ট। আমরা বাজার থেকে আর কটা কিনে খাই। তো বেশ আমি মানে অন্যান্য সবজির সাথে আমার ঘুরিয়ে ফুরিয়ে এগুলো খাওয়া হয়েছে। তো আপনারা যদি এইটুকু যত্ন করে তো দেখবেন যে আপনার বাড়ির প্রয়োজনীয় মতো সবজি কিন্তু পেয়েই যাচ্ছেন। আর এখানে সামান্য একটু ফুরারান দিয়ে দিলাম যাতে মানে পোকামাকড় না থাকে। মাটি প্রস্তুত করার সময়ও দিই, কিন্তু একটা সময় তো রিঅ্যাকশন নষ্ট হয়ে যায়, তারপরে আমি পরে আবার অ্যাড করে দিয়েছি। এবার এটা ভালো করে মিক্স আপ করে নিয়ে আমি এটা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেব, ভাগ করে নিয়ে দুটো পটে দিয়ে দেব। আর আরেকটা কথা বলতে গিয়ে আমি বলিনি, সেটা হচ্ছে যে ফল যখন ধরবে তখন আপনারা কি রকম খাবার দেবেন। ফল যখন ধরবে তখন আপনারা পটাশিয়াম জাতীয় খাবার দেবেন, বা খোল জল বা সবজি পচা জলটা আপনি ফল ধরার পরেও দিতে পারেন, আগেও দিতে পারেন। এটা মানে সব সময় সবজি, সমস্ত রকম সবজি যে ভিজে আপনি 7-8 দিন রাখলেন তারপরে যে ওটা ডাইলুট করে দিতে হয়, এইসব ভিডিওগুলো আমার সব দেওয়া আছে। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, দেখবেন সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। তো সেই সবজি পচানো জলগুলো অল্টারনেট করে আপনি দিতে পারেন। সবজি পচানো জল আর পটাশিয়াম সমৃদ্ধ খাবার, সেটা পটাশিয়াম সমৃদ্ধ খাবারের জন্য আপনি ব্যবহার করবেন কলার খোসা, পেঁয়াজের খোসা, এগুলো আপনি দিয়ে দিতে পারেন। আর চাল ধোয়া জল, ভাতের ফ্যান, এগুলো আপনারা মানে অল্টারনেট করে ইউজ করবেন, তবে খুব পাতলা করে। তো চাল ধোয়া জল, ফ্যান এগুলো কিভাবে ব্যবহার করেন এর ভিডিও এখনো আমার দেওয়া হয়নি, আপনাদেরকে দেখাবো যে কিভাবে দিতে হয়। দিলে গাছগুলোর মানে গ্রোথ বাড়ে, খুব স্ট্রং করে গাছকে চাল ধোয়া জলে। তো আমি এই গাছগুলোর তলাতে এইভাবে দিয়ে দিচ্ছি। আর মাটিটা আমার কিন্তু খুঁড়িয়ে আলগা আলগা করা ছিল, আমি ওই জন্য আর খুঁড়ালাম না। আর এখানে দুটো উচ্চ গাছ হয়ে আছে, এই গাছটা যখন আরো 2-1টা ফল দিয়ে দিবে তারপরে গাছটা কেটে দেবো, তারপরে এই উচ্ছে গাছটা আমি কিন্তু এখানে রাখবো। কিছুটা মাটি তুলে নেবো, আবার মাটি দিয়ে দেবো যাতে উচ্ছে গাছটা আবার পুরোপুরি খাবার পায়। আর এইভাবেই কিন্তু গাছগুলো করতে হয়। তা আমি এইভাবে বাগানের যত্নগুলো করি, তার ফলে বিভিন্ন কিছু কালেক্ট করি। কাঁকরোলও প্রচুর কালেক্ট করেছি, বরবটি করতেই থাকি। তো গাছ, কিচেনের কিচেনের সবজির খোসাগুলো আপনারা ফেলে না দিয়ে এগুলো থেকে সার তৈরি করুন, লিকুইড করুন, সলিড সার তৈরি করুন, গিয়ে আপনারা ছাদ বাগান করুন। দেখবেন অনায়াসে করতে পারছেন। শুধু ফুলই নয়, আপনারা ফল সবজি সবকিছু ছাদের মধ্যে করে নিতে পারবেন। তো এই জিনিসগুলো জাস্ট আপনারা ফলো করুন, তাহলে দেখবেন আমাদের মতো আপনাদেরও ফুলে ফলে সবজিতে ভরে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।